হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি গার্মেন্টস কিভাবে ফিনিশিং করে কার্টন করতে হয়। তো প্রথমে হ্যান্ডটেক এমআরপি লাগানোর পরে আমাদের মেটাল পাস করতে হবে। প্রত্যেকটা গার্মেন্টস মেটাল পাস করে ফিনিশিং করতে হবে। তো আমাদের মেটাল পাস করার পরে আমাদের প্রত্যেকটি গার্মেন্টস র্যান্ডমলি একটু চেক করে দিতে হবে, যাতে কোনো সমস্যা বাইরে না পায়। এই সিস্টেমটা অনেক জায়গায় নাই, তবে এখানে এটা দেওয়াটা ভালো। একটা কি হচ্ছে যে র্যান্ডমলি চেক করে গার্মেন্টস পলি ফিনিশিং কার্টন করলে ভালো, যার ফলে বাইরের কোনো সমস্যা পায় না। অনেক জায়গায় এই চেকটা নাই, তবে এই চেকটা আমি যেখানে নাই তাদেরকে বলবো এই চেকটা আপনারা অবশ্যই দিবেন। তো আমাদের র্যান্ডমলি চেক করার পরে আমরা গার্মেন্টসটা ফোল্ডিং করব। এক এক বাইরের এক এক রিকোয়ারমেন্ট, রেশো আছে, সাইজ আছে, জ্যাকেট প্যান্ট ম্যাচিং স্টাইল থাকলে এগুলো রেশো ম্যাচিং করে প্যাক করে কার্টন করতে হয়। যেখানে যে সিস্টেম আর কি, বাইরে যে সিস্টেম স্টাইল অনুযায়ী। সো সাইজ অনুযায়ী সাইজ, জ্যাকেটের সাইজের সাথে প্যান্টের সাইজ ম্যাচ করে সো এটা প্যাক করতে হবে। তো আমাদের ফোল্ডিং শেষ, এখন এটা পলি করতে হবে, সাইজ অনুযায়ী পলি করতে হবে। পলি করা শেষ, দেন এটা ইউভিসি নাম্বার, কালার নাম্বার এটা লাগাতে হবে, স্টিকার ইউভিসি নাম্বার অ্যান্ড কালার কোড স্টিকার লাগাতে হবে, বারকোড লাগানোর পরে দেন আমাদের ফোল্ডিং শেষ, পলি শেষ। এখন রেশো অনুযায়ী, সাইজ অনুযায়ী, রেশো অনুযায়ী কার্টুনে কত পিস, বাইরের রেকোয়ারমেন্ট অনুযায়ী কার্টুন করতে হবে। এখানে প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা কার্টুনে রাখা আছে, যেই সাইজের কার্টুন যত পিস অত পিস করা হবে। তো দেন এরপর কার্টুন করতে হবে রেশো অনুযায়ী, যত সাইজের যেই সাইজের যত পিস সেই অনুযায়ী কার্টুন করতে হবে। তো কার্টুন করা শেষ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যার ফলে নতুন নতুন ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।